প্রিয় শিক্ষার্থীরা, যারা 2025 সালের এসএসসি পরীক্ষার্থী তাদের জন্য উচ্চতর গণিতের বীজগণিত অংশের অর্থাৎ ক বিভাগের একটি গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্ন আমরা সলিউশন করব, যেটি গত 2020 সালে কুমিল্লা বোর্ডে এসেছিল। তোমাদের জন্য এবার খুব ইম্পর্টেন্ট। আমি সুন্দরভাবে সহজ পদ্ধতিতে তোমাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি। এখানে যেমন দেওয়া আছে, এখানে ফাংশন দেওয়া আছে, f ইজ এ ফাংশন is r tends to r, f is a function is r tends to r, fx দেওয়া আছে, একটা ফাংশন দেওয়া আছে। এই ফাংশনের ডোমেন নির্ণয় করব, ফাংশনে একক কিনা সেটা যাচাই করব, তারপরে ফাংশনে অন টু ফাংশন কিনা সেটা আমরা যাচাই করব। এখন আমরা শুরু করি। প্রথমে আমরা বের করব ডোমেন, যে ফাংশনের ডোমেন কী করে বের করতে হয় সেটা আমি একবারে সহজ নিয়মে করে দিচ্ছি। এইরকম যত ধরনের অঙ্ক আছে, যত ধরনের গাণিতিক প্রবলেম আছে তোমরা সহজে একটা নিয়ম বুঝলে বাকি নিয়মগুলো তোমরা সহজে সলভ করতে পারবে। তো এখানে ফাংশনটা দেওয়া আছে, আমরা ক নম্বর থেকে শুরু করব। ক নম্বরে একটা ফাংশন দেওয়া আছে, fx ইজিক্যাল টু ফাংশন অফ এক্স ইজিক্যাল টু উপরে 2x - 5 দেওয়া আছে, আর হরে দেওয়া আছে কত 2x + 3। এই ধরনের বীজগাণিতিক সমীকরণগুলোর যে ফাংশনগুলোর যে ডোমেন বের করার সহজ একটা কৌশল সেটা আমি তোমাদের শিখিয়ে দিচ্ছি। এখানে একটা বিষয় শুধু মাথা রাখবে যে হরে যেন জিরো না আসে। এই হরে যেন নিচে দেওয়া আছে কত 2x + 3 দেওয়া আছে, হরে যেন শূন্য না হয়, শূন্য যেন না হয়, কত বছরে শূন্য হবে সেটা আইডেন্টিফাই করতে পারলে তোমাদের ডোমেনটা কিন্তু বের হয়ে যাবে। যেমন তোমরা যদি এমনিতে বের করতে না পারো, এই হরে যা থাকবে সেখান থেকে তোমরা এক্সের মানটা বের করে নেবে। যেমন দেখো, আমি অন্য জায়গায় রাফ করে দিয়ে 2x + 3 = 0, এটা সমান তোমরা হরে যা থাকবে সেটা সমান 0 লিখবে। লিখে এখান থেকে এক্সের মানটা বের করে দেখো 2x = -3 আর x = কত -3/2। তার মানে আমাদের এক্সের মানটা কত বের হলো -3/2। এখন যদি আমরা এই মানটা এখানে বসিয়ে দিই তাহলে কিন্তু নিচে 0 চলে আসবে। যেমন এখানে দেখো, এবার এখানে x = -3/2 বসিয়ে পাই বা x = -3/2 বসিয়ে পাই। এখন আমরা ফাংশনে বসাবো, আমরা এক্সের পরিবর্তে কত বসাবো, কত -3/2 বসাবো ফাংশনে। f -3/2 বসিয়ে দিই আমরা এক্সের পরিবর্তে। দেখো উপরে 2 ব্র্যাকেটে -3/2 -5, নিচে হলো 2 ব্র্যাকেটে -3/2 + 3। উপরে আমাদের কোনো কিছু ক্যালকুলেশন করার প্রয়োজন নেই, যা থাকবে তোমরা সেটাই বসিয়ে দিবে, কোনো দরকার নাই, যা থাকবে তাই তোমরা বসিয়ে দিবে। নিচে দেখো -2 আর 2 বাদ যাবে, থাকবে -3 + 3, আর উপরে থাকতেছে কত -2, উপরে 2 ব্র্যাকেটে -3/2 -5, নিচে 0। এখন দেখো আমাদের হরে ক্যালকুলেশন করার কোনো প্রয়োজন নেই, শুধু নিচে দেখো, নিচে আমাদের 0 চলে আসছে। এখানে দেখো 0 চলে আসছে। লবে ক্যালকুলেশন না করলেও চলবে, তোমরা চাইলে যা আছে ওটা রেখে দিবে। আমাদের নিচে কিন্তু 0 আসলে, 0 দেখো -3 + 3 0। আমি আবার বুঝিয়ে দিচ্ছি। প্রথমে তোমার ফাংশনটা লিখবে, লেখার পরে দেখবে যে হরে এক্সের মানটা কত বছরে শূন্য হবে সেটা যদি এমনিতে বের করতে না পারো, ওই জন্য আলাদাভাবে এই 2x + 3 = 0 লিখে ওর মানটা বের করে আমরা এক্সের মানটা কত বের করলাম -3/2। আমি একটু কাছে দেখালাম যে নিচে হরে যা থাকবে, যেমন 2x + 3 = 0, এখান থেকে 2x = -3, x -3/2। এই এক্সের মানটা আলাদা বের করবো। এই এক্সের মানটা আলাদা বের করে এখানে এক্সের পরিবর্তে এই মানটা বসিয়ে দেবো। বসিয়ে দিয়ে তোমরা দেখতে পাবে যে নিচে হরে সবসময় 0 আসবে। আচ্ছা, এখন কত বসায় আমাদের নিচে হরে 0 আসলো, আমাদের এখানে -3/2 মানটা বসিয়ে কিন্তু এখানে 0 চলে আসছে। দেখো এখানে, তাহলে আমরা লিখবো f ব্র্যাকেটে -3/2 0, f -3/2। আচ্ছা, কোনো কিছুকে 0 দিয়ে ভাগ করলে আমরা জানি, কোনো কিছুকে 0 দিয়ে ভাগ করলে তার মানটা কী হয়, আনডিফাইন্ড বা অসংজ্ঞায়িত হয়ে থাকে। আমরা জানি যে কোনো সামথিং বাই 0, অর্থাৎ কোনো কিছুকে 0 দিয়ে ভাগ করলে তার মানটা কী হয়, অসংজ্ঞায়িত হয়। তার মানে যেহেতু -3/2 এর মানটা বসিয়ে এই ফাংশনটির মানটা অসংজ্ঞায়িত হয়, কাজে এই -3/2 বাদ দিয়ে সমস্ত বাস্তব সংখ্যা এই ডোমেনে অন্তর্ভুক্ত হবে। যেমন এখানে দেখো, এই যে r থেকে r সমস্ত বাস্তব সংখ্যা ডোমেনে অন্তর্ভুক্ত, শুধুমাত্র -3 মানটা বাদ দিয়ে। অতএব ডোমেন হবে, ডোমেন দিয়ে
সেকেন্ড বড় হাতে আর দিয়ে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে -3/2 এইভাবে আমরা লিখবো ডোমেন। এটা আমাদের ডোমেন বের হয়ে গেল, একবারে সহজ। আমি আবারও বুঝিয়ে দিচ্ছি, যে ফাংশনটা থাকবে সেই ফাংশনে দেখবো যে হরে কত বসালে 0 হচ্ছে। হরে হলো -3/2 বসালে আমাদের হরে হচ্ছে 0 আসতেছে। হরে 0 হওয়া মানে কি, সামথিং বাই 0 = অসংজ্ঞায়িত। আচ্ছা, -3/2 মানটা বসার কারণে এই ফাংশনটির মান কিন্তু অসংজ্ঞায়িত হয়। ওই জন্য ওই -3 সমস্ত বাস্তব সংখ্যা থেকে ওই -3/2 সংখ্যাটি বাদ যাবে, ওইটাই হলো ডোমেনে অন্তর্ভুক্ত। তার মানে -3/2 বাদ দিয়ে সমস্ত বাস্তব সংখ্যা এই ডোমেনে ফাংশনটির ডোমেনে অন্তর্ভুক্ত। তার মানে ডোমেন আমাদের বেরোবে কত, বড় হাতের আর মাইনাস এই মানটা, এখানে যা থাকবে সেই মানটাই ডোমেনে অন্তর্ভুক্ত হবে, এটা বাদ দিয়ে বাকি মানটা। এখন দেখো, এখন বলছে খ নম্বর বলছে যে এই ফাংশনটি এক ফাংশন কিনা। দেখো এই ফাংশনটা এক কিনা, একবারে সহজ। আমাদের ফাংশনটা আমরা খ নম্বরে আসি। ক নম্বরে আমাদের যে ফাংশন সেটা হলো দেওয়া আছে কত, উপরে 2x - 5 আর হরে দেওয়া আছে 2x + 3। বলছে এখানে ফাংশনটি এক ফাংশন কিনা। এক ফাংশন দেখার জন্য আমরা এক্সের পরিবর্তে দুটো বিন্দু নিব, একটা x1 নিব, একটা x2 নিব। আমরা দেখো এখন লিখো, এখানে আমি আবার বলছি, আমরা এক ফাংশন দেখানোর জন্য কী করতে হবে, আমাদের ওই এক্সের পরিবর্তে আমরা দুটো বিন্দু নিব, একটা নিব x1 আর একটা নিব x2। দেখো এখানে f(x1) = f(x2), অর্থাৎ যদি আমরা এক্সের পরিবর্তে x1 বসাই, দেখো এক্সের পরিবর্তে যদি x1 বসাই তাহলে ওখানে কত আসবে, এখানে এক্সের পরিবর্তে x1 বসাও, তাহলে 2x1 - 5 আর হরে হবে 2x1 + 3। এখন এক্সের পরিবর্তে x2 বসাবো, 2x2 - 5 আর 2x2 + 3। আমি আবার বুঝিয়ে দিচ্ছি, আমরা এক ফাংশন কী করে প্রমাণ করব। এই এক্সের পরিবর্তে আমরা দুটো বিন্দু নেব, একটা নেব x1, একটা নেব x2। দেখো এখন এক্সের পরিবর্তে আমরা x1 বসালাম, এই যে 2x1 - 5 2x1 + 3, আর এক্সের পরিবর্তে x2 বসাচ্ছি, 2x2 - 5 2x2 + 3। এখন তোমরা আর গ্রহণ করেও কিন্তু বের করতে পারবে। যদি দেখবে যে এখানে সহগুলো সমান থাকে, সহগুলো সমান, তাহলে বিয়োজন করলে সবচেয়ে সহজ হবে। আমরা বিয়োজন করব। দেখো তাহলে 2x1 - 5 2x1 + 3, আমরা দুই পাশে -1 যোগ করবো, সহজ কথা আরও সহজ হবে। 2x1 x2 - 5 2x2 + 3, উভয় পার্শ্বে সাইড নোট লিখবো, উভয় পক্ষে -1 যোগ করে পাই। এখন দেখো এখান থেকে আমরা লসাগু নিব, 2x1 + 3 লসাগু হবে, ওটা থাকবে 2x1 - 5 2x1 - 3, এখানে নিচে হবে 2x2 + 3 উপরে 2x2 - 5 2x2 - 3। এখন দেখো আমরা এখানে -2x1 - বাদ দেবো, এখানে এটা বাদ যাচ্ছে, -2x2 + 2x2 বাদ যাবে, উপরে থাকবে কত, উপরে থাকছে -8 আর নিচে থাকতেছে 2x1 + 3, উপরে থাকতেছে -8, নিচে 2x2 + 3। এখন যদি আমরা -8 দ্বারা ভাগ করি তাহলে এই -8 কী হবে, বাদ যাবে। ওই পক্ষে আমরা -8 দ্বারা ভাগ করব, তাহলে উপরে 1 থাকতেছে, 2x1 + 3, এখানে থাকবে 1 2x2 + 3। আমরা লিখবো সাইড নোট যে উভয় পক্ষকে -8 দ্বারা, এখানে তোমরা সাইড নোট লিখতে পারবে, উভয় পক্ষকে -8 দ্বারা কী করে, ভাগ করে। এখন যদি আর গ্রহণ করি, আর গুণন দেখো, তাহলে 2x1 + 3 = 2x2 + 3। আমরা আর গুণন মানে কোনাকুটি গুণন, এটার সাথে 1 গুণ হলো, এটি আসবে, এটার সাথে 1 গুণ হলো, 2x + 3 হবে। এখন 2x1 দুই পাশে আছে, আমরা এখানে 2x1 = 2x2 + 3 - 3। আমরা 3টাকে ডান দিকে আমরা পক্ষান্তর করলাম, তাহলে দুই পাশে +3 - 3 বাদ যাবে। 2x1 = 2x2, 2 দ্বারা ভাগ করলে কী আসবে, x1 = x2। যদি এরকম আকার এসে থাকে তবে সেই ফাংশনটি এক ফাংশন হবে। আমি আবার বুঝিয়ে দিচ্ছি, আমরা এক্সের পরিবর্তে দুটো বিন্দু নিলাম, একটা নিলাম x1 আর একটা নিলাম x2।
বসার ফলে যদি এরকম x1 সমান x2 আকারে x1 = x2 আকারে প্রমাণ আনতে পারি, তবে সেই ফাংশনটা এক ফাংশন হবে। আর কিছু তোমাদের দেখার বিষয় না, খুবই সহজ, ভেরি সিম্পল। শুধুমাত্র এক্সের পরিবর্তে দুটো বিন্দু নিবা, বিন্দু নেওয়ার পরে ক্যালকুলেশন করে যদি এখানে -1 গুণ করতে না চাও, তোমরা যদি সরাসরি গুণ করো তাও হবে। গুণ করার পরে যদি x1 সমান x2 নিয়ে আসতে পারো, তবে সেই ফাংশনটা হবে কত, কী হবে, এক ফাংশন হবে। এইভাবে আমাদের এক ফাংশন প্রমাণ করতে হয়। এবারে গ নম্বর আছে, খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। গ নম্বর বলছে ফাংশনটি বোর্ড পরীক্ষায় আসে থাকে একটা সৃজনশীল প্রশ্ন, তোমরা এই নিয়মগুলো প্র্যাকটিস করলে বাকিগুলো করতে পারবে। বলছে একটি অনটু ফাংশন, এই ফাংশনটা অনটু ফাংশন হয় কিনা আমরা অনটু ফাংশন প্রমাণ করব। গ নম্বর এখানে দেওয়া আছে, তাহলে f ইজ এ ফাংশন r টেন্ডস টু r, আর দেওয়া আছে f অফ x ইজ ইকুয়াল টু, উপরে দেওয়া আছে 2x - 5, নিচে দেওয়া আছে 2x + 2x + 3 দেওয়া আছে, এখানে কিন্তু f ইজ এ ফাংশন ইজ r থেকে r। এখানে আমরা দেখতে পাচ্ছি ডোমেন r, আর কোডোমেন কিন্তু ডোমেন হলো r, আমাদের ডোমেন হলো r, আর কোডোমেন কিন্তু r, ডোমেনও r, কোডোমেনও r। আর কিন্তু রেঞ্জ নয়, ডোমেন r, এইটাকে অনেকে রেঞ্জ বলে, রেঞ্জ না, এটা হলো কোডোমেন বলা হয়। কোডোমেন আর রেঞ্জের মধ্যে পার্থক্য আছে, আমি পরের ক্লাসে তোমাদের বুঝিয়ে দেবো। আচ্ছা, তাহলে f একটা ফাংশন r থেকে r, তাহলে r হলো ডোমেন, আর এই r হলো কি, কোডোমেন। ডোমেন আর কোডোমেন এখানে আমরা ধরে নিব, দেখো খুবই সহজ, একবারে ভেরি সিম্পল অন টু ফাংশন চেনার উপায়। আমরা ধরে নিব y সমান fx ইজ ইকুয়াল টু, উপরে 2x - 5, যে 2x + 3, এটা মান আমাদের দেওয়া আছে। এখান থেকে আমরা এখন দেখো এখানে এখন আমরা y সমান লিখব, y সমান কত হলো, উপরে 2x - 5, 2x + 3, এখানে আমরা এটা সমান এই fx-এর পরিবর্তে আমরা y নিয়ে করব, y ধরে নিব, y সমান 2x - 5, নিচে 2x + 3। এখন আমরা r গ্রহণ করে x-টাকে বাম পাশে নিয়ে আসবো, কনভার্ট করে দেখো। আচ্ছা, গুণ করো, তাহলে 2xy হ্যাঁ 2xy + 3y ইজ ইকুয়াল টু, এখানে হচ্ছে 2x - 5। আমরা এক্সগুলোকে একদিক করবো, দেখো 2xy - 2x ইজ ইকুয়াল টু -3y - 5। আমি এক্সগুলোকে এক করলাম, এক্সগুলোকে এক পাশে করলাম, আর ওয়াইগুলোকে আর পাশে নিয়ে গেলাম পক্ষান্তর করে। এখান থেকে এক্সটা কমন নাও, এক্স কমন নাও, থাকতেছে 2y - 2 ইজ ইকুয়াল টু, এখানে -3y - 5, এক্স ইজ ইকুয়াল টু, উপরে -3y - 5, নিচে 2y - 2। আমি একবারে সহজ করে বুঝিয়ে দিই, কী থাকুক, তোমরা y সমান এভাবে লিখবে। লেখার পরে আমরা কোনো অনেক গুণ করবো, যেমন y এর সাথে 2x কত হবে, 2xy, y এর সাথে 3y, আর নিচে y নিচে 1 আছে, 1 এর সাথে গুণ করলে ওটি আসবে 2x - 5 আসবে। এই 2xটাকে বাম পাশে নিয়ে আসলাম, এই 3yটা ডান দিকে নিয়ে গেলাম, পক্ষান্তর করে, এটাকে বলা হয় পক্ষান্তর করে। এখান থেকে 2 কমন নাও, তাহলে থাকতেছে 2 কমন নিব না, শুধু x কমন নিব, তাহলে এখান থেকে কী থাকতেছে, 2y থাকতেছে, এখানে 2 থাকতেছে, এখানে যা আছে তাই। এখন আগের মতো এখানে দেখবো যে y এর মানটা কত হলে, নিচে y এর মানটা কত হলে অসংখ্যায়িত হয়, অর্থাৎ এখানে y এর মানটা কত হলে এই মানটা কী হবে, আমাদের 0 চলে আসবে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে y এর মানটা যদি 1 বসাই, এখানে y এর মানটা যদি 1 বসাই, এখানে y এর মানটা যদি 1 বসাই, তাহলে কিন্তু এই ফাংশনের মান কিন্তু অসংখ্যায়িত হয়ে যাবে। ভালো করে দেখো তোমরা, এখানে কিন্তু অসংখ্যায়িত, মানে 0 নিচে কিন্তু 0 চলে আসবে। অতএব এই ফাংশনটির রেঞ্জ হবে, আর এখানে আমরা একটা কথা লিখতে পারি, এখানে যে 2y - 2 নট ইকুয়াল 0। আচ্ছা, তারপরে এখানে 2y নট ইকুয়াল টু 2, y নট ইকুয়াল টু 1। তার মানে এখানে y এর মানটা কিন্তু এখানে 1 বসানো যাবে না, 1 বসালে এখানে মানটা কী হবে, অসংখ্যায়িত হয়ে যাবে। তাহলে আমরা রেঞ্জ লিখতে পারি, রেঞ্জ লিখতে পারি r - কত 1। আমি আবার বুঝিয়ে দিচ্ছি, কারণ এখানে এই যে এখানে রেঞ্জ মানে y এর মানটা যদি 1 বসাই,
তাহলে কিন্তু নিচে অসংখ্যায়িত আসছে। কাজে আমরা ওয়ান বসাবো না, ওই যে ওয়ান বাদ দিয়ে বাকি সংখ্যাগুলো বসাবো, বা ওয়ান বাদ দিয়ে বাকি সমস্ত সংখ্যা কিন্তু রেঞ্জে অন্তর্ভুক্ত, কিন্তু কোডেবেনে কিন্তু সমস্ত বাস্তব সংখ্যা। এই রেঞ্জ হলো এইটা আমাদের আর -1, আর কোডেবেন কত? শুধু আর বলতে সমস্ত বাস্তব সংখ্যা। এই যে রেঞ্জ আর কোডেবেনের মধ্যে পার্থক্য, যদি রেঞ্জ আর কোডেবেন সমান না হয় তবে সেই ফাংশনটা মানে অন টু ফাংশন হবে না। আমি আবারও বিষয়টা পরিষ্কার করে দিচ্ছি। এখানে ডোমেন হলো আর কোডোমেন হলো আর, কিন্তু রেঞ্জ আমাদের কত বের হলো? রেঞ্জ আমাদের বের হলো কত? আমাদের r-1, অর্থাৎ ডোমেন আর কোডোমেন আর রেঞ্জ কিন্তু সমান। এখানে আমরা লিখতে পারি কোডোমেন নট ইকুয়াল টু রেঞ্জ। সুতরাং ফাংশনটি অন টু ফাংশন নয়, একবার পরিষ্কার। তোমরা শুধু দেখবে কোডোমেন আর রেঞ্জ, কোডোমেন আর রেঞ্জ যদি সমান না হয় তবে সেই ফাংশনটা অন টু ফাংশন হবে না, আর যদি সমান হয়ে থাকে সেই ফাংশন হবে কি? অন টু ফাংশন। এইভাবে বাড়িতে প্র্যাকটিস করো। এই একটা নিয়ম জানলে বাকি নিয়মগুলো